আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফ। আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের 6 নম্বর পর্বে। তো এই পর্বে আমরা প্রথমেই দেখব প্যারাগ্রাফ ইন্ডেন্ট সম্পর্কে এবং দ্বিতীয়তে আমরা দেখব শেডিং সম্পর্কে। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিই। ওপেন করার পর এখান থেকে ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট নিব, তারপর এখানে কিছু লেখা পেস্ট করে দেব। তো এখন আমরা দেখব প্যারাগ্রাফ ইন্ডেন্ট এবং ডিক্রিজ কিভাবে করতে হয়। উপরে যে আমরা দুটি লাইন দেখতে পাচ্ছি আর নিচে যে স্পেসটা দেখতে পাচ্ছি এবং এর নিচে আমরা যেই দুটি লাইন দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই লাইনগুলোকে আমরা একটু রাইট সাইডের দিকে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের উপরেই দেখতে পাচ্ছেন ইনক্রিজ ইন্ডেন্ট, এখানে ক্লিক করব। এখানে যতবারই ক্লিক করব ততবারই এটা ডান দিকে চলে যাবে। আর আমরা যখন এটাকে আবার বাম দিকে নিয়ে আসতে যাবো, মানে পূর্বের অবস্থায়, সেক্ষেত্রে আমরা ইনক্রিজ ইন্ডেন্টের বাম সাইডে দেখতে পাবো ডিক্রিজ ইন্ডেন্ট। এখানে ক্লিক করলেই এটা আগের অবস্থায় ফিরে আসবে। তো এখন আমরা শেডিং সম্পর্কে দেখে নিই। উপরেই দেখতে পাচ্ছেন শেডিং এর একটি বাটন। তো আমরা এখন দেখব শেডিং কিভাবে দিতে হয়। শেডিং মানে হচ্ছে আপনার টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেটাই হচ্ছে শেডিং। তো আপনার যে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে শেডিং দিবেন সেটাতে আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর উপরে এই বাটনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যখন আপনার মাউসের কার্সার নেবেন তখন দেখতে পাবেন যে আপনি যেখানে মাউস কার্সার রাখছেন আপনাকে এখানে কালার দেখানো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে। তো আপনার যেই কালার পছন্দ সেই কালার উপরে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে যাবে। তো এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করছেন যে আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি টেক্সটের বাইরেও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে। তো আমরা যদি চাই টেক্সটের এই যে এই অংশগুলো ব্যাকগ্রাউন্ড হবে না, শুধুমাত্র টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার হবে, সেক্ষেত্রে এটিকে আমরা আবার করে নেই। তো আবার পূর্বের অবস্থায় ফিরে পাওয়ার জন্য আমরা Ctrl Z ব্যবহার করব। কিবোর্ডের Ctrl Z প্রেস করলেই পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো এখন আমরা টেক্সটটিকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট আমরা যখন করব তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন TOOK, টোকের পরে কিন্তু একটা স্পেস আকারে, তারপর কিন্তু ওইটা সহই কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে। তো আমরা যখন কোনো টেক্সটকে সিলেক্ট করব তখন কিন্তু এই স্পেস সহ সিলেক্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা মাউসের বাম সাইডে নিয়ে আসবো। একটু নিয়ে আসলে আমরা দেখতে পাবো শুধুমাত্র টেক্সটটি কিন্তু আমরা সিলেক্ট করেছি। তো টেক্সট সিলেক্ট করার পর তারপর আমরা শেডিং অপশনে যাব। তখন যদি আমরা কোনো শেডিং অ্যাক্টিভ করে দেই সেক্ষেত্রে দেখতে পাবো শুধুমাত্র টেক্সটের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু কালার হচ্ছে আর বাকি অন্য জায়গায় কিন্তু কোনো কালার হচ্ছে না। তো এখানে অনেক ধরনের কালার দেখতে পাবেন আর এখানে স্ট্যান্ডার্ড কালার আছে, আপনি চাইলে স্ট্যান্ডার্ড কালার ব্যবহার করতে পারেন। আর এখানে আছে মোর কালার্স, এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে স্ট্যান্ডার্ড কালার পাবেন। তাছাড়াও এখানে আরও RGB মিক্স কালার পাবেন। তো নিচে দেখতে পাচ্ছেন কালার মোড, কালার মোডে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে অনেক ধরনের কালার মোড পাবেন। তারপর যে কোনো একটি কালার সিলেক্ট করার পর এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো সিলেক্ট করার পর আপনি ওকে করে দিবেন। ওকে করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।